আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজাদার, টেস্টি, লোভনীয় একটি রেসিপি তৈরি করে দেখাবো। ফুচকা আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি, বিশেষ করে মেয়েরা কিন্তু খুবই পছন্দ করে। আর সেই ফুচকা নিয়ে আমি হাজির হয়েছি। খুবই ফাঁকিবাজি উপায় তৈরি করে দেখাবো। আমরা যেটা বাজারে কিনে খাই সেটা কিন্তু বিশেষ করে স্বাস্থ্যকর উপায়ে বানানো হয় না। আমরা কিন্তু রেডিমেড যে ফুচকাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিনে ঘরে যে ফিলিংস এবং টকটাই কিন্তু ঘরে তৈরি করতে পারি। কারণ বাজারেরটা অতটা স্বাস্থ্যকর না, কিন্তু খেতে খুবই মজাদার। সেই মজা করেই কিন্তু ঘরে তৈরি করতে পারবেন, একেবারে মামাদের কাছ থেকে যেভাবে কিনে খান ঠিক সেভাবেই বানাতে পারবেন। তো আমি সেখানে প্রথমে নিয়ে নিয়েছি 4টে আলু মিডিয়াম সাইজের। এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নেব প্রথমেই। আমি তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি এভাবে ছোট করে কাটতে না চান তাহলে বড় করেও এরকম সেদ্ধ করতে পারেন, তবে সময় একটু বেশি লাগবে। অথবা আপনারা যখন ভাত রান্না করবেন সেই ভাতের ভিতরে আলুটা দিয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং সেটা কিন্তু দারুণ খেতে হয়। ভাতের ভিতরে আলু ভর্তাটা কিন্তু খুবই মজাদার হয়। আবার অনেক সময় এমনও হয় আমরা যখন আলুটা সেদ্ধ করি কিছুটা আলু থেকে যায় বাড়তি। তো ঘরে যদি রেডিমেড ফুচকা কেনা থাকে তাহলে কিন্তু খুবই সহজভাবে আপনারা ফুচকা খেতে পারবেন। তো এখন আমি দুটো ডিমও দিয়ে দেবো সাথে, যেহেতু ফুচকা তৈরি করব সাথে তো ডিম প্রয়োজন হবেই। তো এখন এগুলো দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো ফিরে আসছি। এখন আমি টকের যে প্রিপারেশনটা সেই প্রিপারেশন করে নেব। প্রথমে আমি এখানে টক নিয়েছি, আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ঠিক ততটুকু অনুপাতে নেবেন। আমি টকটা প্রথমে ভিজিয়ে নেব, কারণ এই তেঁতুলটা কিন্তু খুবই শক্ত থাকে। আপনি যদি এখন হাতে মেখে কষলিয়ে এটার মার বের করতে চান কিন্তু বের হবে না। তাই আধা ঘন্টা বা 10 মিনিট যাবত এটা ভিজিয়ে নিতে হবে, তাহলে দেখতে পাবেন খুব সুন্দর নরম হয়ে এটা কিন্তু ভিজে এটার মার বের হয়ে আসবে। তো ভালো করে আমি কষলিয়ে আরো একটু পানি দিয়ে এটা ভেজিয়ে নেব। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে পানিটা ছেঁকে একটা পাত্রে নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এটা ম্যাশ করে নিব। আপনারা চাইলে পটেটো ম্যাশ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। আর এখানে চাইলে আপনারা ডাবলি বুট সেটা দিতে পারেন, সেটা কিন্তু মামারাও দেয় এবং দিলে কিন্তু আরো মজাদার হয়। যেহেতু আমি ফাঁকিবাজি উপায় এটা তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণে এবং অল্প সময়, তাই আমি আর ডাবলি বুটটা দিলাম না। ডাবলি বুটটা কিন্তু সেদ্ধ হতে খুবই বেশি সময় লাগে। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে ধনিয়া পাতা দিয়েছি পরিমাণ মতো। আমার ধনিয়া পাতাটা 2 দিন যাবত ছিল তাই একটু রংটা পরিবর্তন হয়েছে। এখানে কাঁচামরিচ দিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। বিট লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা সবকিছুই আপনারা বুঝে শুনে দিবেন, কারণ ফুচকার ফিলিংসটা সেটা কিন্তু খেতে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে টালা জিরার গুঁড়ো দিয়েছি এবং সাধারণ যে লবণটা সেই লবণ দিয়েছি এবং টালা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি। তো এই চিলি ফ্লেক্সের রেসিপি কিন্তু আবার ঘরেই আছে, ঘরেই তৈরি করেছি। আমার ডেসক্রিপশন বক্সে এটা পেয়ে যাবেন। এখন আমি এখানে চটপুরি মশলা দিয়েছি। তো চটপুরির মশলাটা আপনারা একটু বেশি পরিমাণেই দিবেন, কারণ এই মশলাটা কিন্তু খুব সুন্দর ঘ্রাণফুল হয় এবং খেতেও খুবই মজাদার হয়। তাই একটু বেশি পরিমাণে দিলে কিন্তু আলুর ভর্তাটা খেতে খুবই মজাদার হবে। এখন আমি ভালো করে সবকিছু মেখে নেব এবং টেস্ট করে নেব কিছু প্রয়োজন হবে কিনা। লবণ টবণ সবকিছু আপনারা দেখে নিন। এখন আমি আরো একটু মশলা দিয়ে দেবো, আমার আরো একটু প্রয়োজন হয়েছে তাই দিয়েছি, আপনারা বুঝে শুনে দিবেন। তো এগুলো ভালো করে মেখে নেব। আপনারা চাইলে যখন টকটা তৈরি করবেন সেই টক থেকে একটু এই ভর্তার ভিতরে টক দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে মজাদার হয়। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি। এটা আপনারা চাইলে বড় যে গ্রেটারটা সেটা দিয়েও করতে পারেন। আমি ছোট ছোট করে গ্রেট করে দিচ্ছি, খেতে কিন্তু খুব মজাদার হয়। আর আপনারা চাইলে একটার বদলে দুটো দিতেও পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো ভালো করে এগুলো গ্রেট করে আমি ভর্তাগুলো একসাথে মিশিয়ে নেব। ফিরে এসেছি 10 মিনিট পরে।
দেখতে পেয়েছেন আমার টকটা কিন্তু কতটা স্মুথ হয়েছে এবং কিন্তু খুবই নরম হয়েছে। এখন এটা ভালো করে কষলিয়ে বিচিগুলো আলাদা করে নেব। এভাবে হাতের ভিতরে দুটো চাপ দিলে কিন্তু দেখতে পাবেন বিচিগুলো খুব সুন্দর টক থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে বিচিগুলো আলাদা করে নেব এবং মারটা আলাদা করে নেব। আর এটা আপনারা ফেলে দিবেন না, এই যে বিচিগুলো এটা একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে গুলে খেয়ে ফেলবেন, খুবই মজাদার হয়। আমি কিন্তু এভাবেই খেয়ে ফেলি, বিচিটা ফেলে দেই। তো আমার কিন্তু টকের মারটা বের করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং পানিটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, কারণ আপনারা যদি টকটা পাতলা খান তাহলে বেশি করে দেবেন, আর যদি ঘন খান তাহলে কিন্তু কমিয়ে দেবেন। সে পরিমাণে দিয়ে আপনারা টকটা তৈরি করবেন। এখন আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা যে লবণটা, সেই লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই সাদা লবণটা ইউজ করবেন। তারপরে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন, ঘ্রাণটা কিন্তু খুবই ভালো হয়। আর যদি ধনিয়া পাতাটা না থাকে এটা স্কিপ করতে পারেন। এখন আমি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের যে গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এবং একটু টেস্ট করে নেব সবকিছু ঠিক আছে কিনা। আমি কিন্তু আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এখানে কাঁচামরিচ দিয়েছি, ঝালটা কিন্তু আপনারা আপনারা বুঝেই দিবেন। আর এখানে আমি টালা জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি খুবই দুঃখিত, আমি কিন্তু এখানে চটপটি মশলা দিয়েছিলাম 2 টেবিল চামচ এবং বিট লবণ দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত। আপনারা সেটা দিয়ে নেবেন। এখন আমি রেডিমেড যে ফুচকাটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা তেলে ভেজে নিচ্ছি। আমি আগে আরো কিছু ভেজে নিয়েছি, এখন কিছু ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে টকবগ হয়ে গেছে। এভাবে কিন্তু হবে। আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। যদি আপনারা অল্প করে গরম করেন তাহলে কিন্তু ফুচকাগুলো এরকম ফুলবে না। ভালো করে গরম করলেই ফুচকাগুলো দেওয়ার সাথে সাথে ফুলে যাবে এবং ভাজতেও কিন্তু একটু সময় লাগবে না, খুবই অল্প সময় এটা ভেজে তুলতে পারবেন। আর আপনারা যদি ঘরেই ফুচকা বানাতে চান, আমি কিন্তু সেই রেসিপি নিয়েও সামনে হাজির হব ইনশাল্লাহ, দেখতে পাবেন। এটা ঘরেও তৈরি করা খুবই সহজ এবং এভাবে বাজারের মতো খেতে মজাদার হবে আর ফুলকো টসটসে হবে। তো দেখতে পাচ্ছেন তো সবগুলো ভালো করে ফুলে ভাজা হয়ে যাচ্ছে। ঘরে যদি এত মজাদার করে খুবই অল্প সময়ে এই ফুচকাগুলো বানানো যায়, তাহলে মামাদের কাছ থেকে অস্বাস্থ্যকর মানে এগুলো খেয়ে লাভ কি? আপনারা ঘরেই তৈরি করে ফেলুন এরকম রেডিমেড ফুচকা কিনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই মজাদার হবে, স্বাস্থ্য ভালো থাকবে, খেতেও পারবেন খুবই মজা করে। তো এভাবে করে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি অনেকগুলো ভেজে নিয়েছি, আমরা অনেক মানুষই এগুলো খাবো, তাই আমি অনেকগুলো তৈরি করেছি। 8 থেকে 10 জনের মতো খেতে পারবেন, আমি সেইভাবে বানিয়ে দেখিয়েছি। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন। আর যদি কমিয়ে নেন তাহলে সবকিছুই কম কম করে নেবেন, মশলা, আলু, ডিম, টক সবকিছুই। তো এখন আমি এরকম এক পাশ থেকে একটু ভেঙে মশলা আলুর যে ফিলিংসটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এভাবেই ফুচকাটা খেতে হয়। আর খুবই দুঃখিত, আমার পাশ থেকে একটু সাউন্ড আসতেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে তাই একটু সাউন্ড আসতেছে, তার জন্য খুবই দুঃখিত। তো এখন আমি সবগুলো এরকম ফিলিংস ভরে মাঝখানে টকটা দিয়ে দেবো, মামারা যেভাবে সাজিয়ে দেয়। তো তার আগে একটু উপরে চিলি ফ্লেক্স এবং একটু ডিমের যে সেদ্ধ যে ডিমটা থাকে সেই ডিমটা একটু গ্রেটার করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পেঁয়াজ কুচানো থাকে, শসা কুচানো থাকে সেগুলো দিতে পারেন, আমি দেইনি, পরে দিয়েছিলাম তাই স্কিপ হয়ে গেছে এগুলো। তো এখন আমি ভালো করে একটু এরকম ডিমের ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর আশা করি আপনাদের কাছে রেসিপিগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি যাতে আপনারা খুবই সহজে ঘরে তৈরি করতে পারেন। যেহেতু সবকিছুই এখন সহজভাবে তৈরি করা যায় তাই কষ্ট করে লাভ কি। আর আমাদের জীবন এখন ব্যস্তময়, তাই যত সহজে তৈরি করা যায় সবকিছু ততই ভালো। আশা করি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে